জলের উপরে একটা ধোঁয়া ধোঁয়া ব্যাপার আছে। আর ওইটা মনে হচ্ছে রামঝুলা। আমার পাশ দিয়ে গরু চলে গেল, সেও হাঁটছে রামঝুলা দিয়ে। দূরে পাহাড়। আই লাভ স্বর্গাশ্রম। বাস স্ট্যান্ড ছিল এটা, এখান থেকে অত টাকা নিয়ে নিই। বিক্রমে করে এলাম বাস স্ট্যান্ড থেকে, আর এখানে নেমে গেলাম। এই সামনেই দেখতে পাচ্ছি রামঝুলা পার্কিং, এদিক দিয়েই হেঁটে যেতে হবে। पैदल घूमना है भैया। এই রামঝুলা পার্কিংয়েও অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, তাই জন্য আমাকেও জিজ্ঞেস করছিল গাড়ি লাগবে কিনা। তো আমি হেঁটেই যাব সেটাই বলে দিলাম। আর আমি বাস স্ট্যান্ড থেকে এই রামঝুলা পার্কিংয়ের কাছে এসেছি একটি বিক্রম থ্রি হুইলার যে গাড়িগুলো আছে তাতে করে এলাম শেয়ারে। যদিও বাস স্ট্যান্ডের বাইরেই আমি গাড়িটা নিয়েছিলাম, লেগেছে 30 টাকা। এখানে অনেক হোটেলও আছে, দোকানও আছে। আর বাস স্ট্যান্ডে যে সমস্ত গাড়ি ছিল শেয়ারে হতো না, আমাকে ফুল রিজার্ভ করতে হতো। যেতে যেতে একটা ঘাট পেলাম, এই যে ঘাট। আমি ওই দিকটা থেকে এসেছি, ওই দিক থেকে এলাম। রামঝুলা যেতে যেতে এই ঘাটটা দেখতে পেলাম অ্যাকচুয়ালি। আর এদিকে সিঁড়ি আছে। গঙ্গা, ওই দূরে দেখা যাচ্ছে জানকী সেতু। আপাতত আমার এটাই মনে হচ্ছে জানকী সেতু, কারণ টোটো করে বিক্রমে করে যখন আসছিলাম তখন ফার্স্ট এসেছিল জানকী সেতু, তো এখান থেকে তো এটাই দেখা যাচ্ছে, তাই গেস করলাম এটা জানকী সেতুই হবে। যতদূর মনে হচ্ছে ওটাই হবে রামঝুলা, কারণ আমি রাস্তা থেকে সাইডে চলে এলাম ঘাটের দিকে। কি ভালো লাগছে দেখতে, বর্ষায় রূপটাই আলাদা। জল কিন্তু এখানে শান্তভাবেই বইছে। একবার জলের কাছে গিয়ে হাত দিয়ে দেখা যেতেই পারে। হাত দিয়েই বুঝতে পারলাম জল কিন্তু বেশ ভালোই ঠান্ডা। ভীষণ ভালো লাগছে, ভীষণ। আর যেহেতু বৃষ্টির ওয়েদার, পুরো কুয়াশা, মানে একটা জল থেকে ভেপার উঠছে, সেটা বোঝা যাচ্ছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না। এখান থেকে যে ঘাটে এসেছি সেখান থেকে চারদিকের দৃশ্য ভীষণ ভালো লাগছে জায়গাটা। এখন খুব কম লোকই আছে, যেহেতু সকাল 8:30 এরকম বাজে, বোধহয় 9টা হবে হয়তো, টাইমটা ঠিক জানা নেই। এদিকে আছে জানকী সেতু, আর এই ঘাট থেকে দুটো সেতুই দেখা যায়। এদিকে আছে রামঝুলা। আকাশ মেঘে ঢাকা, মানে ওদিকটা পুরো পাহাড়টা মেঘে ঢাকা আছে। এদিকে আছে ঘাট, এদিক থেকে আমি এবার যাচ্ছি এইদিকে, এই দিক দিয়ে যাচ্ছি। এখন সমস্ত কিছু দোকান বন্ধ আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে রামঝুলা, ওদিকেই যাব। একটু পার্কটায় ঢুকে দেখি কেমন ভিউ আসছে। এই যে হলো রামঝুলা, এদিকে গাছ আছে তাই পোর্শনটা আসছে না, এটাই আমি ওখান থেকে দেখতে পাচ্ছিলাম। পুরো ভিউটা আসছিল ওদিক থেকে, ওইদিকে ব্রিজটা দেখাই যাচ্ছে না, জানকী সেতুটা। ঠিক আছে, আমি বেরিয়ে যাই এখান থেকে, বা চলে যাই রামঝুলা। বেশ লম্বা লম্বা কেবল লাগানো আছে দুদিকেই, এদিকেও আছে। মেঘে ঢাকা পাহাড়, যা রামঝোলা থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছে।
দাঁড়িয়ে থাকলে যে কাঁপছি সেটা বুঝতে পারছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছি আমি। নিচে বয়ে যাচ্ছে গঙ্গা নদী, জল এখন পুরো ঘোলা। এখন আমি দাঁড়িয়ে আছি রামঝোলার উপরে, আর এখান থেকে ভিউটা সত্যি দুর্দান্ত। ব্রিজের ঠিক উপরটাতে এক হনুমান দেখতে পাচ্ছি বসে আছে। ওই দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে ওই দিকে, ওইখানে যাব ভাবছি, বেশ ভালো লাগছে জায়গাটা। রামঝোলা পেরিয়ে ঠিক বাঁ দিকটাতে চলে এলাম এখানে, এই দিকটায় যাব। এখানে একটু চায়ের জন্য ওয়েট করে আছি, চা খাবো বলে। পেয়ে গেছি গরম গরম চা, সাথে আছে বিস্কিট, তো একটা বিস্কিট নেব। সব মিলিয়ে হলো 25 টাকা। আমি এখন এই দিক দিয়ে এলাম চা খেয়ে। এরপর এখানে আছি আই লাভ স্বর্গাশ্রম জঙ্ক, এটাই লেখা আছে এখানে। তো এদিকটায় যাই, বেশ ভালো লাগছে জায়গাটা, শান্ত নিরিবিলি, আর এখানে বসার জায়গাও আছে, মানে হাঁটতে হাঁটতে এখানে বসে বসে গঙ্গাও দেখা যাবে, বেশ সুন্দর জায়গাটা। আর এই হচ্ছে রাস্তা, এই দিক দিয়ে যেতে হবে, এখানেই যাব। চলে এসেছি কাছেই, এদিক দিয়ে যেতে হবে। এই যে এটাও একটা ঘাট, এটাই দেখতে পাচ্ছিলাম। এই ঘাট থেকে নেমে, জানি না নাম কি ঘাটটা, এটা হলো রামঝোলা। আর এদিকে আছে পাহাড়, মেঘে ঢাকা পাহাড়, আর বয়ে যাচ্ছে গঙ্গা নদী। আছে কয়েকজন মানুষ এখানে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। এই জায়গাটা ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য বেশ ভালো। ওয়াটার ভেপার, বেশ ভালো লাগছে, চারদিকটা এভাবে ছেয়ে আছে, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন এখানে পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি, আর এই পরিবেশের মধ্যেও কেউ করছে ফটোগ্রাফি, কেউ শান্ত পরিবেশকে উপলব্ধি করছে, আবার কেউ বানাচ্ছে রিলস। আমিও খানিকটা সময় এখানে সুন্দরভাবে কাটানোর পর পেয়ে গেল খিদে, তাই জন্য এবার খুঁজবো আমি একটা খাবার জায়গা যেখানে আমি ব্রেকফাস্ট সেরে নেব। আচ্ছা, এখানে ছোট্ট ছোট্ট ডামরু আছে, আর এখানে আছে বড় ডামরু। একটা রেস্টুরেন্টে চলে এলাম, এই যেখানটা নেমেছিলাম নিচে, এখান দিয়েই সোজা এদিক দিয়েই চলে এলাম রেস্টুরেন্টে। বেশ সুন্দর রেস্টুরেন্টটা, তখন দেখলাম সুন্দরভাবে সাজানো আছে। আর খাবার দেখি কেমন, রেস্টুরেন্ট তো আগে খাবার উপর ডিপেন্ড করে। সাজানোটা খুব সুন্দর রেস্টুরেন্টটা, ভেতরেও জায়গা আছে, স্পেস আছে, ভেতরের থেকে আমার বাইরেই থাকা ভালো। প্রকৃতি দেখতে দেখতে পোহা অর্ডার করলাম, দেখলাম 129 টাকা আছে, এরপর হয়তো ট্যাক্স নেবে, দেখি কত হয়। জায়গাটা বেশ সুন্দর, বেটা লেগে গেছে দোলনাটা, এই যে সেই ডামরু। আর এসেছিলাম এই দিক থেকে, রামঝোলা হয়ে এদিক থেকে এসেছিলাম। এদিকে তাও লোকজন আছে, হাঁটাচলা করছে। আর এই ঘাটটা তো ভীষণই সুন্দর। এসে গেছে গরমা গরম খাবার, পোহা। পেয়েছিল খিদে, তাই গরম গরম পোহা বেশ ভালোই লেগেছে। আর এক বোতল জল আর পোহা মিলে লাগলো 150 টাকা। এই যে এদিকে সমস্ত থাকার জায়গা আছে, আর সুন্দর রাস্তার পাশে বসারও জায়গা আছে। এইদিকে গেছিলাম, এবারে হেঁটে এই দিকটা যাচ্ছে, এদিকটা একটু ডাউন আছে, ওদিকটা ছিল একদম রামঝোলা যেরকম হাইটটায় আছে সেরকম হাইটে ছিল, এদিকটা একটু ডাউনে যাচ্ছি। এদিক দিয়ে যাচ্ছিলাম, দিয়ে হঠাৎ এই জায়গাটা দেখতে পেলাম, এখান থেকেও রামঝোলা বেশ সুন্দর দেখা যাচ্ছে। এখন তাও একটু পরিষ্কার হয়েছে, আগে যেরকম ওয়াটার ভেপার ছিল বেশি মনে হচ্ছিল, এখন আর সেরকম নেই। যে ঘাটে ছিলাম তার পাশের রাস্তাটা ধরে এবার চলেছি জানকী সেতুর দিকে। সোজা ম্যাপে দেখাচ্ছে, সোজা রাস্তা ধরে হেঁটে গেলে
লাগবে 13 মিনিটের মতো, আমার যা স্পিড আর কি। একটু তাড়াতাড়ি গেলে হয়তো কম সময় লাগবে। এইভাবে চলে গেলে জানকী সেতু পাওয়া যাবে। তো চলি। ভালোই লাগছে। আজকে তো 8 জুলাই, কিন্তু কালকে বৃষ্টি হয়েছিল ঋষিকেশে, জানি না। তবে আজকে আপাতত এখনো বৃষ্টি পাইনি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তো দেখা যাক ভাগ্যে কি আছে। যেতে যেতে দেখতে পেলাম একটা বেশ সুন্দর মন্দির আছে। আগে যে দিকটায় গেছিলাম স্বর্গাশ্রমের দিকটা একটু ফাঁকা ফাঁকা ছিল, আর এদিকটা বেশ জমজমাট, অনেক কিছু জিনিস এখানে বিক্রি হচ্ছে। যাচ্ছি জানকী সেতুর দিকে। ভালোই লাগছে হাঁটতে, যদি না বৃষ্টি হয়। হাঁটতে হাঁটতে চলে এলাম পরমার্থ নিকেতন। এই ঘাটটির নাম হলো পরমার্থ নিকেতন ঘাট, আর এই ঘাটের সামনেই বানানো হয়েছে এই শিব মূর্তি। এই বাঁ দিকে দেখা যাচ্ছে জানকী সেতু, আর আমি দাঁড়িয়ে আছি পরমার্থ নিকেতন ঘাটে। এখানে সন্ধেবেলায় গঙ্গা আরতি হয়। জায়গাটা কিন্তু বেশ ভালো। এখানে বেশ খানিকক্ষণ সময় আমি কাটালাম, কারণ এখানে দাঁড়িয়ে থাকতে ভালোই লাগছে। আর এদিকে আছে হনুমানজির মূর্তি, বেশ সুন্দরভাবে বানানো হয়েছে। রাম ও সীতার প্রতি তার বিশুদ্ধ ভক্তি প্রমাণ করার জন্য বুক চিরে দেখাচ্ছেন রাম ও সীতা তার মনেই বাস করেন। এই পাশের দেওয়ালে দেখতে পাচ্ছি লঙ্কাকাণ্ডর ছবি, আরও বিভিন্ন রকম কাহিনী বর্ণনা করা হয়েছে এই দেওয়ালে। আর এদিকে সোজা দেখা যাচ্ছে পরমার্থ নিকেতন ঘাট। অনেকটা সময় আমি এখানে কাটালাম। এবার আমি এগিয়ে যাব জানকী সেতুর দিকে। জানকী সেতু পর্যন্ত এখনো যাইনি, তার মাঝখানে আবার একটা ঘাট দেখতে পেয়েছি যেখান থেকে জানকী সেতু দেখা যাচ্ছে। এত ভালো লাগছে, প্রত্যেকটা ঘাটে একবার করে নামি। এই যে কাছেই চলে এসেছি জানকী সেতুর। একটু এদিকটায় যাই, বেশ ফাঁকাও আছে, লোকজন আছে, কিন্তু অতটা ভিড় নেই যে আমি এদিক ওদিক যেতে পারছি না। যেহেতু বর্ষাকাল, এখানে একটু জলের স্রোতটা আছে। আগে যেখানে ছিলাম এতটা জলের স্রোত ছিল না। বেশ আওয়াজও আছে এখানে। চলে এসেছি জানকী সেতুর কাছে। কেবেলগুলো কিন্তু বেশ লম্বা। কেবেল দিয়ে এদিকে কোথাও আটকানো আছে। এদিকে দোকান আছে, দেখা যাচ্ছে না, ওদিকটায় যায়। আচ্ছা, এখান দিয়ে গাড়িও যাতায়াত করে। এবার আমি হেঁটে যাব জানকী সেতুর উপর দিয়ে। আচ্ছা, আর এই দিকটাতে আমার লেফট সাইডে এদিকে গাড়ি যাবে, রাইট সাইডে এদিকে গাড়ি যাবে, আর মাঝেরটা হচ্ছে হেঁটে যাওয়ার রাস্তা। ভালো। জলের আওয়াজ আছে, ভালো আওয়াজ আছে এখানটাতে। এবারে ফাঁকা পেয়েছি, এতক্ষণ লোকজন ছিল, আবার ওদিকে দূরে লোকজন আছে। বৃষ্টিও শুরু হয়ে গেছে মনে হচ্ছে, আর বোধহয় যেতে পারবো না লক্ষ্মণ ঝুলা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এখানে এসে একটা জিনিস বুঝতে পারলাম, হয় স্কুটি রেন্টে নিয়ে ঘোরা ভালো, আর না হলে পায়ে হেঁটে। দাঁড়িয়ে থাকলে কম্পনটা বুঝতে পারা যাচ্ছে, কিন্তু হাঁটাচলা করলে অতটাও ভাইব্রেশন বোঝা যাচ্ছে না। তখন নিজেও হাঁটছি জন্য, দাঁড়িয়ে থাকলে ভালো বোঝা যাচ্ছে। চলে এলাম পেরিয়ে এই জানকী সেতু।
ওপরে লেখা আছে মাতা জানকী সেতু আগমন পর হার্দিক স্বাগত। এই জানকী সেতুর এখানে দেখা যাচ্ছে এই পোর্শনটাতে জলটা এখনো ওঠেনি, এদিক দিয়ে আর ওদিকটা দিয়ে জল যাচ্ছে। এখানেও অনেকে নেমে স্নান করছে। আর আকাশে তো মেঘ আছে, দেখতেও সুন্দর লাগছে, আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। এসে গেছি তপবনে। এটা একটু উঁচুতে জায়গাটা, এদিক দিয়ে এলাম, বিক্রমে করে এসছি, 20 টাকা নিল শেয়ারে, ঠিকই আছে আমার জন্য। আচ্ছা, এবারে এদিক থেকে যাব গ্লাস ব্রিজ, যেটাকে বলা হয় বজরং সেতু। জানি না গ্লাস ব্রিজ ওপেন আছে কিনা, শুনেছিলাম তো ওপেন হয়নি এখনো। এখানে একটু বৃষ্টি হয়ে গেছে মনে হচ্ছে ভালো মতোই। আমি ওই রাস্তা ধরে হেঁটে আসছিলাম, দিয়ে ডান দিকে একটা রাস্তা পেলাম, এদিক দিয়ে সোজা হেঁটে গেলে পাবো বজরং সেতু। এখান থেকে দেখলাম নীলকণ্ঠ মন্দির যাওয়ার জন্য কিন্তু গাড়ি পাওয়া যাচ্ছে। এখানে তো প্রচুর হোটেল দেখতে পাচ্ছি, এদিকেও আছে হোটেল। মানে কেউ যদি ওদিকে নাও থাকতে চায়, তপবনে এসে ভালো মতো থাকা যাবে। এই যে মন্দির আছে এদিকে, এদিক দিয়ে এলাম, এদিক দিয়ে এসেছি, এদিকে একটা মন্দির আছে, উপরে যাওয়া যেতে পারে, কিন্তু আমি গেলাম না, আমি জাস্ট এখানটা দেখার জন্য এসেছি। বেশ সুন্দর জায়গাটা, এখানেও জলের ভীষণ স্রোত আছে, ভালোই আওয়াজ। মানে বর্ষাকালেও যে আমি এখানে ঘুরতে পারছি এটা ভেবেই অবাক লাগছে আমার। এদিক দিয়ে এলাম, অনেকটা রাস্তা হাঁটতে হয়েছে, ডাউন ছিল, আপ ছিল, অনেকটা রাস্তা হেঁটেছি, দিয়ে চলে এসেছি এই বজরং সেতু। এই যে এদিক দিয়ে এলাম, হেঁটে হেঁটে এবারে যাচ্ছি এই দিকে। আচ্ছা, এখানে গ্লাস ব্রিজের কাজ হচ্ছে। এই গ্লাস ব্রিজ কিন্তু এখনো সাধারণ মানুষের জন্য খোলা হয়নি। আর এদিকে আছে বিশাল বড় হনুমানের মূর্তি, দূর থেকে দেখলে ভালো দেখা যাবে, আমি তো কাছ থেকে তুলছি। যাই, গুড়ি গুড়ি বৃষ্টি তো পড়ছেই। এই গ্লাস ব্রিজের এই দিকটা দেখছি এক্সটেন্ড করা আছে বাইরের দিকে, মানে এখানে দাঁড়িয়ে ভালোভাবে প্রকৃতিকে দেখা যাবে, গঙ্গা নদী দেখা যাবে, পাহাড় দেখা যাবে। এদিকে আছে বজরং সেতু, আর এদিক থেকে এসে দেখতে পেলাম একটা মন্দির আছে। এই মন্দিরের নাম হলো ত্র্যম্বকেশ্বর মহাদেব মন্দির। মন্দিরের বাইরে জুতো খুলে এখন যাচ্ছি মন্দিরের ভেতরে। লেখা আছে মন্দির উপর দেখে, মানে হয়তো উপরের দিকে যেতে হবে, দেখি। আচ্ছা, এদিকে আছে উপর যায়, সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে চলে এলাম, এবারে যাব ডান দিকে। এই যে মন্দিরটায় উঠে এলাম, এখান থেকে বজরং সেতু বেশ ভালো মতো দেখা যাচ্ছে, আর অনেকটা উঁচুতে তো মন্দিরটা, তাই জন্য পুরো জায়গাটাও বেশ আরও ভালো লাগছে দেখতে। বৃষ্টি তো পড়ছেই টিপ টিপ করে। এবার আমি চলে যাব ঋষিকেশ থেকে। এই জায়গাটা দেখে নিলাম আমি, এটা আছে তপবনে, ওইদিকে দূরে রাস্তা আছে, ওখান দিয়ে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছি আমি, আর আকাশ পুরো ঢেকে গেছে মেঘে। আমি এখনো এই মন্দিরেই আছি, কি সুন্দর লাগছে বৃষ্টির জন্য, চারদিকটা পুরো সবুজ হয়ে গেছে, আর বৃষ্টির সময় সবুজ যেন আরো সুন্দর লাগে। এদিকেও একটা মন্দির আছে, আর নিচে আছে দোকান, আর রাস্তা, আর পড়ছে বৃষ্টি। এখন আমি দাঁড়িয়ে আছি মন্দিরে। এখানে
মূর্তিও আছে আর মানুষ এমনি জিনিস বিক্রিও করছে। মন্দির ঘুরে চলে এসেছি। এবার আমি যাব বজরং সেতুর দিকে। বৃষ্টির জন্য আর একটু বেশি সুন্দর লাগছে চারদিক। সাদা মেঘে ঢেকে গেছে। আর এই বৃষ্টির মধ্যে যেহেতু মানুষজন কম চলাচল করছে, মানে খুব কমই, তাই জন্য এই ব্রিজের উপরে বেশ কয়েকজন ফটোগ্রাফি, রিলস সমস্ত কিছু বানাচ্ছে, ফাঁকা পেয়েছে। তো এই দিকে সবাই ব্যস্ত আছে। আর অ্যাকচুয়ালি যখন আমি মন্দিরের দিকে গেছিলাম তখন কিন্তু জায়গাটা একদম ফাঁকা ঢেকে পাইনি। দিয়েছে। তাই জন্য তখন আমিও ভিডিও বানাতে পারিনি। এদিকটা সুন্দর লাগছে দেখতে। পুরো মেঘে ঢেকে গেছে এই দিকটাও আর এই দিকটাও, আর এই মন্দিরটা দেখা যাচ্ছে। পুরো সাদা সাদা, মানে পুরো মেঘ। আর এতক্ষণ কিন্তু এই ব্রিজটা ফাঁকাই ছিল, কিন্তু এখন দেখছি সবাই ছাতা রেনকোট পরেই এই ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, মানে সবাই এই বৃষ্টির মধ্যেও কিন্তু ঘুরছে দেখ। এবারে আমাকে ফিরে যেতে হবে। এত সুন্দর লাগছে দেখতে। এই যে এদিক দিয়ে হেঁটে হেঁটে এলাম, এবারে উঠতে হবে আপে। তো হেঁটেই যাই, তারপরে দেখবো বিক্রম পেলে চলে যাব সোজা ঋষিকেশ বাসস্ট্যান্ড। এখন আমি যাচ্ছি বাসে করে হরিদ্বার। বজরং সেতু থেকে অনেকটা পথ হেঁটে এসেছিলাম, যেরকমভাবে আমি হেঁটে গেছিলাম সেরকমভাবে হেঁটে এসেছিলাম। তারপরে অ্যাকচুয়ালি বিক্রম গাড়ি পাওয়াটা একটু মুশকিল হয়ে গেছিল, কারণ যেহেতু বৃষ্টি পড়ছিল শেয়ারে পাওয়া যাচ্ছিল না। তারপর খানিকটা এগিয়ে এলাম, এসে দেখলাম একটি গাড়ি আছে যেখানে শেয়ারে হয়ে যাচ্ছে। তো তারপরে চলে এলাম ঋষিকেশ বাসস্ট্যান্ড। ঋষিকেশ বাস স্ট্যান্ডে যখন গেলাম তখন দেখলাম দিল্লি, দেরাদুন আরও অন্যান্য জায়গা যাওয়ার বাস ছিল, কিন্তু হরিদ্বারের বাস সে সময় ছিল না। তো 5 মিনিট ওয়েট করতে হলো, তারপরে বাস চলে এলো। এখানে কিছু বাসের যাত্রী নেমে গেল, তাই জন্য বাস দাঁড়িয়ে আছে। এবারে আবার চলতে শুরু করেছে। আমি চলে এসেছি হরিদ্বার। বাস স্ট্যান্ড থেকে নেমে এখন হেঁটে যাচ্ছি হোটেলের দিকে। হোটেল তো 5 মিনিট লাগবে হেঁটে যেতে। রুমে এসে অর্ডার দিলাম পকোড়া, আর পকোড়ার মধ্যে বললো যে আলু পকোড়া বা গোবি পকোড়া এ সমস্ত হবে, মিক্স আছে। তো খেয়ে দেখি কেমন, সাথে আছে সস আর এটাতে আছে চা। আজকের দিনটা ঋষিকেশে আমার বেশ ভালোই কেটেছে। দেখি কালকে কোথায় যাওয়া হয়, আর তখন দেখা হবে নতুন একটি ভিডিওতে।